আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। সারা পৃথিবীর চেহারার দিকে তাকান, যে দেশের বেশি ক্ষমতা সে দেশ ছোট দেশকে, ছোট জাতিকে, ছোট সম্প্রদায়কে শোষণ করছে, অত্যাচার করছে। এই জন্য আমাদের বক্তব্য হচ্ছে সন্তানদের বাল্য ব্রহ্মচারীর কথা অনুযায়ী যে আমরা যদি আকাশের যে সিস্টেম, প্রকৃতির যে সিস্টেম, প্রকৃতির যে কর্মধারা, তার যে গতি, তার যে স্যাক্রিফাইস, তার যে আত্মবলিদান, আত্মোৎসর্গ, আত্মনিবেদন, যা ভাষাতীত, জ্ঞানাতীত, গুণাতীত, ভাবাতীত এবং আত্মাতীত, সেইটাকে আমরা যদি ফলো আপ করি তাহলে আমাদের ধরতিতে কোনো কম নেই। সৃষ্টিকর্তা গড বলুন, ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, তারা আছে কি নেই তাই নিয়ে আমার কোনো পিপাসা নেই, জিজ্ঞাসাও নেই। ওটা আপনারা বুঝুন, আপনারা ভাবুন, আপনারা ওই নিয়ে মারামারি করুন, লড়াই করুন। সন্তান দল বোঝে আকাশ এবং প্রকৃতি, সেই আকাশ প্রকৃতির বাইরে আমাদের কোনো চিন্তা নেই। আমাদের সংসার ওদেরকে নিয়ে। সবচেয়ে দুঃখের বিষয়, পৃথিবীতে শুনছি 4000-এর উপরে ধর্ম হয়ে গেছে। তো আমরা যখন ধর্ম ছাড়া গিয়ে আমাদের যিনি সর্বশক্তিমান, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি ধর্ম ছাড়া আমাদের পাঠিয়ে দিল, এটা কি হতে পারে? তো আমাদের যদি ধর্মের সমস্যা থাকে, ধর্ম নিয়ে লড়াই থাকে, মারামারি থাকে, পৃথিবীতে মানুষের থেকে তো বেশি উদ্ভিদ আছে, গাছ আছে, যাদের খেয়ে, যাদের সেবায় আমরা উজ্জীবিত হয়ে আছি, আমরা জীবিত আছি। সেই গাছেদের, সেই উদ্ভিদদের তো কোনো সমস্যা নেই ধর্ম নিয়ে। তাদের জন্য তো কোনো হসপিটাল দরকার হচ্ছে না, তাদের জন্য তো স্কুল কলেজ দরকার হচ্ছে না, তাদের জন্য আশ্রম দরকার হচ্ছে না, তাদের জন্য মঠ মন্দির গির্জা দরকার হচ্ছে না। এইটা কিন্তু আমাদের মানুষকে বুঝতে হবে, ভাবতে হবে। তাদের মতো জ্ঞানী না হলে, তাদের মতো সহিষ্ণু না হলে আমাদের কিন্তু নিজেরাই নিজেদের শত্রু হয়ে যাব। আপনারা দেখবেন জলের নিচে কত প্রাণী আছে, 3 ভাগ জল 1 ভাগ স্থল। সেই জলের নিচে কোনো জীবের, কোনো প্রাণীর, কোনো কীটপতঙ্গের কারোর কিন্তু সমস্যা নেই। তাদেরও গাছের মতো কোনো সমস্যা নেই। তাদের নিজেদের মধ্যে লড়াই নেই, তাদের মধ্যে গণতন্ত্র নিয়ে লড়াই নেই, তাদের মধ্যে ধর্ম নিয়ে লড়াই নেই, তাদের মধ্যে খাওয়া দাওয়া থাকা নিয়ে লড়াই নেই। পরিপূরক হয়ে গিভ অ্যান্ড টেক পলিসিতে সবাই সবাইকে নিয়েই বেঁচে আছে, খেয়ে বেঁচে আছে। সেখানে লড়াই নেই, আত্মরক্ষার লড়াইটা শুধু আছে এবং প্রত্যেকে খেয়ে বেঁচে আছে, পরিপূরক হয়ে আছে। সেই জন্য আমার মনে হয় আমাদের সন্তান দলের যে কনসেপ্ট, যেটা বাল্য ব্রহ্মচারী কনসেপ্ট, যেটা আমাদের মহাগুরু বীরেন্দ্র চক্রবর্তীর কনসেপ্ট, তার যে ফর্মুলা, তার যে নীতি আদর্শ, তিনি বারবার বলছেন যে তোমরা সবাই প্রকৃতি থেকে এসছো, প্রকৃতি পঞ্চভূত দিয়ে তোমাদের দেহযন্ত্র তৈরি, দেহ তৈরি, মন তৈরি। মনটা হচ্ছে মহাকাশ থেকে এসছে, মহাকাশটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা মাইন্ড, মন হচ্ছে ম্যাগনেট। প্রতিটি মানুষ অগণিত সত্তা দিয়ে, আত্মা দিয়ে, চৈতন্য দিয়ে, মন দিয়ে আমাদের দেহটা তৈরি। তো এই মন
50,000 কোটি মন দিয়ে প্রতিটি মানুষ জন্মসূত্রে জন্ম থেকেই এগুলো এনজয় করে নিয়েই আমরা পৃথিবীতে এসেছি। এবং ক্ষিতি অব তেজমুদ বোম, পঞ্চভূত যে আছে সেই বস্তুগুলো দিয়ে আমাদের দেহটা তৈরি, আমাদের শরীরটা তৈরি, দেহযন্ত্র দেহযন্ত্রী তৈরি। সেই দেহের মধ্যে যদি সিস্টেম ঠিক থাকে, আমাদের দেহটা যদি ঠিক থাকে, তাহলে আমাদের সমাজ কেন ঠিক থাকবে না? আমাদের দেহের মাঝে তো কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমি বাঁচবো, আমি খাবো, আর কেউ খাক না খাক, আর কারোর কোনো সুবিধা হোক আর না হোক, আমাদের হলে আমার হলেই হলো।